যেমন মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেশখালীতে পুলিশ যথেষ্ট কাজ করেছে। কী কাজ করেছে? আদিবাসীদের জমি লুট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, জবরদস্তি দখল হয়েছে, পুলিশ কিচ্ছু করেনি, পুলিশ কাজ করেছে। জমির পর জমি, বিঘের পর বিঘে জমি মেছোঘেরি করে শিবু, শাহজাহান, উত্তম সর্দাররা লুটে নিয়েছে, পুলিশ কিচ্ছু করেনি, পুলিশ ভালো কাজ করেছে। মাঝরাতে রাত্রে 12টার সময় মহিলাদের তৃণমূলের অফিসে ডেকে নেওয়া হয়েছে, মহিলাদের অভিযোগ পুলিশ শোনেনি, পুলিশ নাকি দারুণ কাজ করেছে। এবং সেই কারণেই পুলিশ এমন দারুণ কাজ করেছে যে তৃণমূলের বাহিনী ক্যাম্পে ঢুকে মেরে পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে, তিনি এখন হাসপাতালে। মুখ্যমন্ত্রী কিন্তু সেই পুলিশকে দেখতেও যাননি, তার পাশেও দাঁড়াননি, তৃণমূলের সেই নেতাদের গ্রেপ্তার করার হিম্মত পর্যন্ত পুলিশ দেখায়নি। পুলিশ দারুণ কাজ করছে। আমি জানি না, কেউ যদি মনে করেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানোর জায়গা রাজ্যপাল, তাহলে তো তার ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন আসবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি অভিযোগ জানাতে হয়, জানাতে হবে রাষ্ট্রপতিকে। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে সেটা জানাতে পারেন রাজ্যপালকে। যদিও রাজ্যপাল যা বলেছেন রাজ্য নির্বাচন কমিশন তা শোনেনি, আর রাজ্য নির্বাচন কমিশন যে অপদার্থতা করেছে, অসভ্যতা করেছে, তাকে অ্যাপয়েন্ট করেছেন রাজ্যপাল। তার কাছে গিয়ে আবার বিচার চাইবার কী আছে আমি জানি না। যে রাজ্যপাল সকাল দুপুর সন্ধে অ্যাজ ইফ মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের সঙ্গে তার বিবাদ চলছে, হঠাৎ তাকে অভিষেক ব্যানার্জি এত ভরসা হলো কেন আমি জানি না। দিল্লি থেকে কোনো সিগন্যাল এসছে নাকি যে রাজ্যপালকে একটু কনফিডেন্সে রাখুন, তাহলে আমাদের একটু সুবিধে হবে, সিবিআই ইডি রেহাই দিতে সুবিধে হবে? তাহলে অভিষেক ব্যানার্জির কাজ এটা নয় যে রাজ্যপালের কাছে গিয়ে উনি দাবি করবেন। আর উনি সরকারের কেউ না, মন্ত্রীও না, কিছুই না। দেখুন, আমি এই তরুণজ্যোতি তেওয়ারি নাকি কে কী বলেছেন এসবের পুরো আমি মনেই করি না উত্তর দেওয়ার কোনো দরকার আছে। বাংলার রাজনীতিটা কলুষিত করেছে তৃণমূল, এবং না জেনে বুঝে কথা বলা কিছু লোকের অভ্যেস আছে। আজকে আমি যখন গিয়েছিলাম ঈদের উৎসবে, বরাবরই বিভিন্ন জায়গায় যাই, আমি যখন বেরিয়ে আসছি তখন পিছন থেকে একজনকে পিঠে হাত দিল, সুজনবাবু আপনি তো খুব ঘুরছেন। পিছন ফিরে থেকে প্রথম বুঝতে পারিনি, টুপিটা পরে আছেন তো? পরে বললাম সৌগতদা নাকি? বললো হ্যাঁ। কেমন আছেন? বললেন ভালো। শরীরটা ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এইটুকু যারা বলতে পারবে না, তারা সমাজের জন্যই গ্রহণীয় হবে না। এটা তো কাজের মধ্যে পড়ে। আর বিশেষ করে উৎসবের আবহে আমি গেছি, সেই কারণে বা আর কেউ গেছেন বলে যদি তরুণজ্যোতির রাগ হয়ে থাকে আমি জানি না। আমি ওনাকে জানাতে পারি, আজকে যেমন আমার প্রতিপক্ষ প্রার্থী সৌগতবাবুর সঙ্গে কামারহাটিতে দেখা হয়েছে, আমি উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করি না, তা সত্ত্বেও দেখা হয়েছে স্বাভাবিক। কয়েকদিন আগে পানিহাটিতে উৎসব মেলা, আমি যখন নামছি তখন হঠাৎ বললেন সুজনবাবু কেমন আছেন? আমি তাকিয়ে দেখি শিলভদ্র দত্ত। আমি বললাম, হেসে বললাম আমি ভালো আছি, আপনি ভালো আছেন? শরীরটা সুস্থ রাখবেন। শিলভদ্র দত্তর সঙ্গে দেখা হলেও আমি কথা বলা উচিত, সৌগতরের সঙ্গে দেখা হলেও কথা বলা উচিত। বিধানসভায় যখন যাই তখন যার যার সঙ্গে দেখা হয়, স্পিকার থেকে শুরু করে বিজেপি হোক, তৃণমূল হোক, নেতা হোক, দেখা হলে কথা বলা উচিত। আমি জানি না দেখা হলে একটা অমনি বোমা ছড়াটা এটা রাজনীতির কালচার কিনা। ওটা তৃণমূল ওই কালচার নিয়ে এসছে, বিজেপি ওই কালচারের ধারক বাহক হতে পারে, আমরা না। আজকে যেভাবে রাজনীতিতে আমরা দেখছি কুকথার ছড়াছড়ি, সেখানে সুজন চক্রবর্তী এবং সৌগত রায় আজকে যে ছবিটা আমরা দেখলাম, এটা কি অন্যরকম একটা বার্তা দিচ্ছে? না, এটার সঙ্গে বার্তার কোনো সম্পর্ক নেই। কারণ আমার সঙ্গে ওনার সুকথাও যেমন হওয়ার সুযোগ হয়নি, কুকথাও তেমন হওয়ার সুযোগ হয়নি। আমি কুকথা বলতাম না, উনি আমার ধারণা উনিও কুকথা বলতে চান না, কিন্তু এই কার্বাইড ঠারবাইড কী সব বলেছেন, সিপিএমের চামড়া দিয়ে জুতো বানানোর কথা কী সব বলেছেন, ওগুলো খুবই কুকথা। সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। কিন্তু এনিও আমি তার সত্ত্বেও কুকথা বলার তো লোকই না, আর সুকথা বলার মতন সুযোগও আজকে খুব ছিল না। কারণ উৎসবের আবহে দুজনের হঠাৎ দেখা হয়েছে, উনি আমার মার্ক করেছেন, আমি রেসপন্স করেছি। সৌগতর সঙ্গে আমার দেখা হয়েছে, সেটা কি কোয়েশ্চেন আছে? মমতার কনভয় যাওয়ার সময় চালসাতে ছোট ছোট গুলি হয়েছে, চালসা দিয়ে যাচ্ছে কনভয়, তখন সবাই মিলে চোর 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 বলেছে। মমতা তারপরে গাড়ি আসতে করেছে, উপেক্ষা করেছে, তারপরে হোটেলে
মুখ্যমন্ত্রী এটা খুব দুর্ভাগ্য যে তাকে চারদিকে চোর চোর শব্দটা শুনতে হচ্ছে। যাচ্ছেন, মিছিলে স্লোগান উঠছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। যদিও আমরা বলছি না তৃণমূলের নেতারা চোর, কিন্তু মানুষ বলছেন সবাই চোর। আজকে মুখ্যমন্ত্রী চালসাই যাচ্ছেন চোর চোর স্লোগান দিয়ে, অ্যাজ ইফ মানে কার্যত পারলে প্রায় মুখ্যমন্ত্রীকে চেস করছে মানুষ। মুখ্যমন্ত্রী কি আয়নায় নিজের চেহারা দেখতে পাচ্ছেন? যে চেহারা ছিল মুখ্যমন্ত্রীর সেটা বদলে গেছে। তখন যারা মনে করছিলেন যে মুখ্যমন্ত্রী বুঝি তাদের নানান রকম স্বার্থ দেখবেন মানুষের, এখন চেহারাটার মধ্যে ফুটে উঠেছে যে মুখ্যমন্ত্রীর একজনই ভাইপো এবং মুখ্যমন্ত্রী তার স্বার্থ দেখেন, আর বাকি যাদের নিয়ে দল করেছেন দুষ্কৃতী তাদের স্বার্থ রক্ষা করাটাই মুখ্যমন্ত্রীর কাজ। ফলে মোদিজি যেমন ন্যায় চৌকিদার হু, আদানি আম্বানিদের চৌকিদার, মুখ্যমন্ত্রী তেমন ন্যায় মাসিহা হু, চোরেদের মাসিহা। এটা মানুষ বুঝে গেছে। ফিরাদ হাকিম আজকে বলেছে ট্রাফিক সিগন্যালে যেমন কেউ মানে না, ট্রাফিক গার্ডদেরও কেউ মানে না, সিবিআই কেউ মানে। ফিরাদ হাকিম আজকে একটা সত্য কথা বলেছেন, বুঝে বলুন আর না বুঝে বলুন, কিন্তু উনি যে চার্জশিট দিলেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তার কী হবে আমি জানি না। উনি বললেন যে এটা সত্য যে ট্রাফিক পুলিশকে কেউ মানে না কলকাতা, অথবা ট্রাফিক গার্ডকেও কেউ মানে না। ট্রাফিক পুলিশ অথবা ট্রাফিক গার্ডদের মাথায় যিনি, তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। তো পুলিশ মন্ত্রী এতই অযোগ্য অথবা এতই অপদার্থ যে তিনি তার টিম চালাতে পারছেন না। এমনভাবে চলছে যে পুলিশ মন্ত্রীর পুলিশ বাহিনীকে কেউ মানছে না, ট্রাফিক পুলিশকে কেউ মানছে না, ট্রাফিক গার্ডকে কেউ মানছে না। পুলিশ মন্ত্রীর এই দুর্বলতা আজকে স্পষ্টত স্বীকার করে নিলেন পুলিশ মন্ত্রী না, তার মন্ত্রী ফিরাদ হাকিম, এবং তিনি বললেন সিবিআইকেও তেমন কেউ মানছে না। এটাও হয়তো ঠিকই বলেছেন। যেভাবে মুখ্যমন্ত্রী তার পুলিশ বাহিনীকে ব্যবহার করছেন তাতে পুলিশকে রাজ্যের মানুষ মানছে না, মানতে পারছে না, না মানার মতন করে চলছে পুলিশ বাহিনী। আর সিবিআইকে দিল্লিওয়ালারা যেভাবে চালাচ্ছে তাতে সিবিআইয়ের যে গরিমা ছিল সেই গরিমাটা ভেঙে খান খান হচ্ছে। এ দায় প্রধানমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর। তাদের অপরাধে আজকে পশ্চিমবাংলায় সবাই বুঝতে পারছেন আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সিবিআই তার গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছে। আমরাও তো বলি কোর্টের মনিটরিং ছাড়া সিবিআই তদন্তের কোনো মানে নেই। কোর্ট মনিটরিং করছে, তাতে তবু কিছু কাজ হচ্ছে, কিন্তু সিবিআই যেখানেই চান্স পাচ্ছে সেখানেই অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে। যেমন পশ্চিমবাংলার পুলিশ অনুব্রত অথবা শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছে। শাহজাহানেরও কলকাতা রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, কারণ শাহজাহান আজকে বলেছে, জিজ্ঞেস করা হয়েছিল, বলেছে সিবিআই হলে খুব ভালো হয়। কারণ শাহজাহান, শিবু হাজরা এরা এখন বিখ্যাত নাম হয়ে গেছে এবং এসব নিয়ে চর্চা যত কম হয় তত ভালো। এবং দুর্গন্ধ বেরোচ্ছে গোটা পশ্চিমবাংলায়, রাজনীতির গা থেকে যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে এটা আদৌ গ্রহণযোগ্য নয়, এটা ঠিক হচ্ছে না। কিন্তু শাহজাহান আগের দিন বলেছিলেন যে তিনি চক্রান্তের শিকার, আজকে তিনি বলেছেন তিনি সিবিআই তদন্ত তাকেই ভরসা করছেন। কী কারণটা ঘটলো আমরা বুঝতে পারলাম না। চক্রান্তের শিকার তৃণমূল শিখিয়ে দিয়েছিল তা উনি বলেছেন। আবার আজকে বোধহয় বুঝেছেন যে সেই চক্রান্ত থেকে বাঁচতে গেলে আত্মসমর্পণ করতে হবে এমন কারোর কাছে যেখানে সিবিআইকে ভালো বলতে হবে, তৃণমূল অথবা বিজেপি। তৃণমূল অপরাধ করতে শিখিয়েছে, সব দোষ শাহজাহানদের নয়, শাহজাহানদের যারা পরিচালনা করেছে তাদের দোষ। শাহজাহানরা অপরাধী হয়েছে তৃণমূল নেতাদের জন্য। শাহজাহানরা লুট করেছে, লুটের ভাগ কালীঘাটে নবান্নে পৌঁছে দেবার জন্য, এবং ওপরের নেতারা কাজের বেলা কাজী, কাজ ফুরালে কিষাণজি, তাদের কোনো দায়িত্ব নেই। এইটা কি শাহজাহান মনে করছেন? এটা কি কোনো হতাশার প্রতিফলন, নাকি প্রকারান্তরে আসলে সিবিআইকে পাশে আছি গোছের বার্তা দিয়ে দিল্লির আদায় ভরসা জোগাড় করার চেষ্টা? অনুপ্রবেশের তত্ত্ব, ইললিগাল মাইগ্রেন্ট, তার থেকে তো জন্মসূত্রে নাগরিকত্ব খারিজ হয়ে গেল, এ দায়িত্ব মুখ্যমন্ত্রীও বটে। ফলে আজকে যখন এইসব নানাবিধ কথা উঠছে তার মুখ্যমন্ত্রীর বলার কোনো মানে হয় না, এই কারণে যে অপরাধটা ওনার নিজেরও বটে। উনিই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছিলেন বাংলার মানুষকে, এবং তার সুযোগ নিয়েছে বিজেপি। আমি স্পষ্টত বলতে চাই, কারুর হিম্মত হবে না, এমন কোনো মাইকা লাল নেই যিনি পশ্চিমবাংলার মানুষকে চোখ রাঙিয়ে সিএএ বলে বেনাগরিক করে দেবেন। এই হিম্মত, এ ক্ষমতা কারোর হবে না। যে বা যারা
এই চেষ্টা করবেন, আমরা রুখবো, এটা আসাম না। আসামে বিজেপির সরকার, দিল্লিতে বিজেপির সরকার, এই দুয়ে মিলিয়ে আসামে 19 লক্ষ মানুষকে বেনাগরিক করছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যতই প্রশ্রয় থাকুক এই সুযোগ কোনোদিন পাবে না, কোনোদিন আমরা দেব না, এটা নিশ্চিত থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর কথা বলার কোনো অধিকার আছে কিনা আমার সন্দেহ আছে। এনআইএ সিবিআইকে দিয়ে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে, চেষ্টা চলছে, গোটা দেশটাই একটা জেলখানা বলছে কোথায়, সেটা হচ্ছে ঈদের মঞ্চে দাঁড়িয়ে। ঈদের মঞ্চে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেন, দিয়ে থাকেন, এটা বেঠিক। ঈদের অনুষ্ঠানে আমরা যাই, ঈদ মুবারক জানাতে যাই, শান্তি সম্প্রীতির কথাটা বলতে যাই, এটা রাজনীতি করার মঞ্চ নয়। মুখ্যমন্ত্রী কেন ওখানে বারে বারে রাজনীতির ভাষণ দেন এবং দিয়ে তারপরে মানুষকে বিপদে ফেলেন, এটা আমি বলতে পারবো না। এটা মুখ্যমন্ত্রীর কৃতিত্ব অথবা অকৃতিত্ব। উনি আজকেও বলেছেন এনআইএ, সিবিআই ইত্যাদি ইত্যাদি নিয়ে ওনার যা যা কথা উনি বলেছেন, যে বিজেপি বিরোধীদের সবাইকে জেলে পুড়ছে এনআইএ, সিবিআই ইত্যাদি মারফত। এবং এটা আসলে আরও স্পষ্ট করে দিয়েছেন দুদিন আগে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে যারা বিজেপি বিরোধী কেন্দ্রীয় সরকার তাদের সবাইকে সিবিআই করে জেলে পুড়ছে, আর যারা বিজেপির পক্ষে তাদেরকে রেহাই দিচ্ছে বলে উনি উল্লেখ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কিংবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাদের কথা উল্লেখ করেছেন। আমি শুধু জানতে চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোন দলে পড়েন? উনি কি দিল্লির মুখ্যমন্ত্রীর মতন বিজেপি বিরোধিতা করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পক্ষে পড়েন, নাকি উনি দিল্লির বিজেপিকে প্রকারান্তরে সাহায্য করার কারণে ছাড় পেয়ে যান, রেহাই পেয়ে যান? পিসি ভাইপো দুজনেই কিন্তু রেহাই পেয়ে আছে। মুখ্যমন্ত্রী বলেন যা, করেন তার উল্টো, বলেন যেমন আসলে করেন বিজেপিকে সাহায্য। মঞ্চে দাঁড়িয়ে বলেছেন তৃণমূলকে জেতা, তৃণমূলকেই ভোট দিন, আমরাই আপনাদের পাশে থাকি। কি একটা মঞ্চে দাঁড়িয়ে ঈদের অনুষ্ঠানে যখন 1 মাস ধরে সংযম পালন করার পর মিলন উৎসব ঈদ, সেইখানে দাঁড়িয়ে তৃণমূলকে জেতান, সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর ব্যবহার করা, এটা মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে অপব্যবহার করা, মুখ্যমন্ত্রীর পদকে অপব্যবহার করা। আগে কোনোদিন কখনো পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী এরকমের অ্যাটিটিউড নেয়নি, কোনোদিন কখনো কেউ নেয়নি। বিধান রায় থেকে শুরু করে আর বুদ্ধ ভট্টাচার্য পর্যন্ত কোনোদিন নেয়নি। উনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু ঈদের উৎসবে গিয়ে ভোট চাওয়ার অধিকার ওর নেই। এটা কার্যত ক্ষমতাকে অপব্যবহার করা। এবং যে কোনো সচেতন সংবেদনশীল মানুষ বুঝবেন যে এইভাবে অনুষ্ঠানে উৎসবে রাজনীতি এবং ভোটের কথা সামনে নিয়ে আসার মধ্য দিয়ে আসলে উনি যে অসহায় হারবার মতন জায়গাতে পৌঁছচ্ছেন সেটাকেই স্পষ্ট করে দিচ্ছেন। বিজেপি হারবে, তৃণমূল হারবে।